কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কেবল একটি প্রযুক্তিগত টুল নয়, এটি বিশ্ব রাজনীতির নতুন নির্ধারক শক্তি হয়ে দাঁড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে এখন প্রধান লড়াই হচ্ছে কে আগে সবচেয়ে শক্তিশালী এআই মডেল তৈরি করবে এবং সেমিকন্ডাক্টরের বাজার নিয়ন্ত্রণ করবে। বিশ্লেষকরা বলছেন, যার হাতে উন্নত চিপ ও শক্তিশালী এআই প্রযুক্তি থাকবে সেই দেশই বিশ্ব অর্থনীতি ও সামরিক কৌশলে আধিপত্য বিস্তার করবে। বর্তমানে অনেক দেশ তাদের পররাষ্ট্র নীতি নির্ধারণে এআই ব্যবহার করছে। বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করে এআই বলে দিতে পারে কোনো দেশের সাথে চুক্তি করলে দীর্ঘমেয়াদে লাভ কি হবে বা কোথায় যুদ্ধের ঝুঁকি আছে। অনেক দেশে এআই ব্যবহার করে নাগরিকদের ওপর কঠোর নজরদারি চালানো হচ্ছে। ফেসিয়াল রিকগনিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য বিশ্লেষণ করে ভিন্ন মতাবলম্বীদের চিহ্নিত করা এবং জনমতকে প্রভাবিত করা সহজ হয়ে গেছে। এর ফলে গণতন্ত্রের চেয়ে টেকনোক্রেসি বা প্রযুক্তি নির্ভর শাসন ব্যবস্থা শক্তিশালী হচ্ছে। আধুনিক যুদ্ধে এআই চালিত ড্রোন এবং অস্ত্র ব্যবস্থার ব্যবহার বাড়ছে। মানুষের সিদ্ধান্ত ছাড়াই এআই এখন লক্ষ্যবস্তু নির্ধারণ করতে পারে। এটি আন্তর্জাতিক মানবিক আইনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ যন্ত্রের ভুল সিদ্ধান্তের দায়ভার কে নেবে তা এখনও অস্পষ্ট। অন্যদিকে ডিপফেক ভিডিও এবং এআই জেনারেটেড প্রোপাগান্ডা ব্যবহার করে নির্বাচনের ফলাফল বা কোনো দেশের ভাবমূর্তি নিমিষেই নষ্ট করা সম্ভব হচ্ছে। শেখ সাদি মার্জান, সময় সংবাদ।